প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেখান থেকেই এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন এবং তারা যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয় সেই নিরাপত্তার বিষয়টি তদারকি করছেন। একটি নতুন তথ্য দিতে চাই, আমরা কিছুক্ষণ আগেও একটি সংবাদ সম্মেলন কভার করেছি যেখানেও এই সেনাবাহিনীর একটি নিয়মিত টহল অভিযান কার্যক্রম ছিল। সেই অভিযান কার্যক্রম চালিয়ে সেনাবাহিনী তিনটি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণে অ্যামুনিশন, পাশাপাশি যে ফ্যামিলি কার্ড অর্থাৎ সেই ফ্যামিলি কার্ড সহ তিনজনকে আটক করেছে রাজধানীর জুরাইন এলাকা থেকে। অর্থাৎ যে নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তার যে সার্বিক যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদারের অংশ হিসেবেই আসলে আজকে এই যে ভোটের আগের দিন রাতে গ্লোয়িং লাগবে প্রতিদিন, মানে নতুন স্কিন সেলস প্রতিদিন, মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। এই অস্ত্র উদ্ধারগুলো তারা উদ্ধার করতে সমর্থন হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি তাদের কাছে আমরা এটিও জানতে চেয়েছি আসলে এই যে নির্বাচনের যে উৎসব, সেই উৎসবকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই অস্ত্রগুলো আনা হয়েছিল কিনা বা নির্বাচনের যে পরিস্থিতি সেটিকে নষ্ট করার কোনো চেষ্টা ছিল কিনা। কিন্তু এই বিষয়ে আসলে সেনাবাহিনী যেটি জানিয়েছেন যে এই ধরনের কোনো ঝুঁকি আসলে এখন পর্যন্ত নেই। আর পাশাপাশি যারা আটক হয়েছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করলেই বলা যাবে যে কেন এই অস্ত্রগুলো তারা এনেছেন বা কোথা থেকে এগুলো এলো। আর যেটি জানাতে চাই, আজকে সারাদিন কিন্তু আমরা যে নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেই সংবাদটুকু আপনাদেরকে জানাচ্ছিলাম। আমি আজকে উত্তরা, আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার ছিল।